জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, বাড়ির সদর দরজায় এই কাজটা একবার করে দেখুন, তারপরে দেখুন আয় উন্নতি কেমন বাড়ে। দেখুন, আমরা তো 365 দিনই ঘরদোর মুছি, ঝাঁট দিই, মুছি, সবকিছুই করি। করি না যে তা কিন্তু নয়, করি, প্রতিদিনই করি, একটা দিনও বাদ দিই না। কিন্তু এই ঘর দুয়ার মোছার কিছু নিয়ম আছে, কিছু সময় আছে। অনেক সময় দেখা যায় বেলা 12টা বেজে যাচ্ছে, বেলা 2টো 3টে 2:30টা বেজে যাচ্ছে, তখন ঘর দুয়ার ঝাঁট দেওয়া হচ্ছে, মোছা হচ্ছে, সমস্ত কিছু কাজ পাট সেরে নিয়ে তারপর আমরা এই কাজগুলো হাত দিই, করতে যাই। এটা ঠিক নয়। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। উঠে প্রথমেই করতে হবে কি, সদর দরজায় জল ঢেলে দিতে হবে, জল ঝাঁট দিয়ে জল ঢেলে দিতে হবে। তুলসী মঞ্চ যাদের আছে বাড়িতে, দেখুন আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চ ধুয়ে দিতে হবে, তুলসী তলা আর কি ধুয়ে দিতে হবে। সদর দরজায় জল ঢেলে দিতে হবে। তারপর বাসি ঘরদোর ঝাঁটপাট দিয়ে মুছে নিতে হবে। তারপর স্নান ইত্যাদি করে পুজো অর্চনা করে নিতে হবে। তারপর অন্য কাজে হাত দিতে হবে। রান্না বান্না করা বলুন, যাই কিছু বলুন, তারপর অন্য কাজ করতে হবে। হ্যাঁ, আমি জানি আমার এক এক মায়েদের এক এক রকম কাজের ব্যাপার থাকে, সবার পক্ষে হয়তো সকালবেলায় সম্ভব হয় না সবটাই করে নেওয়া। তারা করবেন কি, সকালবেলা উঠে, যাদের সকালেই রান্না আছে, বেরোনার তাড়া আছে, 8টার মধ্যে বেরুবে, কেউ 7টার মধ্যে বেরুবে, রান্নার তাড়া আছে, তারা কি করে করবে? তাদের পক্ষে তো সম্ভব নয়। হ্যাঁ, তাদের জন্যও নিয়ম আছে, তারা এই কাজটা তো করতে পারবেন। তারা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যে সদর দরজাটা, আপনাদের যে মেন গেটটা আছে, অন্তত কিছু করুন আর না করুন, মানে সামনে যে মেন ঘরগুলো শোন, মানে আর ভেতরের যে ঘর আছে সেই ঘরের চৌকাঠগুলোতে একটু জল হাত বুলিয়ে দেবেন বা জল ছড়া দিয়ে দেবেন। আর মেন গেটে জল দিয়ে ধুয়ে দেবেন। এই কাজটা করে নেবেন। তারপর আপনারা রান্নাঘরটা মুছে নিয়ে রান্না বান্না করতে ঢুকবেন, কাপড় চোপড় ছেড়ে নেবেন, ছেড়ে রান্না করতে ঢুকবেন। এর জন্য আশা করি বেশি সময় লাগবে না। রান্না বান্না তারপরে করুন, কোনো অসুবিধে নেই। এতে করে কি হয়, মা লক্ষ্মী থিতু হয় বাড়িতে, মা লক্ষ্মী চঞ্চল হয় না, মা লক্ষ্মী বাড়িতে থাকে। যে বাড়িতে আমরা বসবাস করি সেই বাড়িতে আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হয়। তো এই কাজটা আপনারা করুন, করে দেখুন একবার, মঙ্গল হবেই হবে। বৃহস্পতিবার দিন সাবান সোডা কাচবেন না, মাথা ঘষবেন না, নখ কাটবেন না। বৃহস্পতিবার দিনটা অবশ্যই পালন করবেন, ছেলে মেয়ে উভয়। বৃহস্পতিবার দিন এই কাজটা পালন করবেন। আর একটা কাজ করতে পারেন আপনারা, সেই কাজটা যদি করেন খুব মঙ্গল হবে, খুব শুভ হবে। সেই কাজটা হচ্ছে, শনিবার দিন যে বালতির জলে, মানে যে বালতি দিয়ে আপনারা ঘরদোর মোছেন, সেই বালতির জলে 1 চিমটে লবণ ফেলে দেবেন। মানে শনিবার দিন করবেন এই কাজটা, 1 চিমটে লবণ ফেলে দেবেন, দিয়ে সারা ঘর বাড়ি মুছবেন। তাতে করে কি হবে, খুব মঙ্গল হবে। আর সংসারে শান্তি ফিরে আসবে, সংসারে ঝামেলা হবে না, সংসারে কোনো অশান্তি হবে না। যাদের টাকা পয়সা ধার ঋণ হয়ে যায় তারাও দেখবেন, তারাও ভালো থাকতে পারবেন, ধার ঋণ তাদের কমে আসবে, তারা শোধ করে দিতে পারবেন, মানে ভালো থাকতেও পারবেন আর কি। 1 চিমটে লবণ বালতির জলে দিয়ে সারা ঘর বাড়ি মুছবেন, বেশি লবণ নয়, 1 চিমটে একটুখানি দিয়ে করুন আপনারা। আর আমি যে কথাটা বলছিলাম, যে সকাল সকাল উঠে যদি এই মানে কাজগুলো সেরে নেওয়া যায়, সেরে নিয়ে তারপর অন্য কাজে হাত দেওয়া যায়, তাহলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। না তো কি হয় জানেন তো, আমাদের এই বেলা হয়ে গেলে সমস্ত কিছু কাজ সারতে গেলে, ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা করতে গেলে, তারপরে পুজো করতে গেলে অনেক দোষ হয়ে যায়, রাহু কেতুর দোষ হয়ে যায়। রাহু কেতুর দোষে একবার পড়ে গেলে না, তার থেকে বেরোনা খুব মুশকিল।
সংসারের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে, সেই সংসারে কোনোদিনও শান্তি থাকে না, সব সময় দেখবেন একটা অশান্তির মধ্যে জেরবার হয়ে যান আপনারা। আর যদি সকাল সকাল এই কাজগুলো সেরে নেওয়া যায়, সকাল সকাল এই কাজগুলো সেরে নিয়ে তারপর যদি সমস্ত কিছু কাজ করা যায়, তাহলে খুব খুব মঙ্গল হয়, খুব। আর আপনারা নিজেরাও ভালো থাকতে পারবেন, শরীর সুস্থ থাকবে, মন চাঙ্গা থাকবে, সবকিছুই হবে। তাহলে আজকে আসছি, এখানেই শেষ করছি। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিতে থাকুন, খুশিতে থাকুন। আর কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলুন, দেখুন কেমন জীবনটা সুন্দর হয়ে যায়। আজকে আসছি, রাখছি।